নমস্কার। গতকালকে ১৩ পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়েছে। এবার যেদিন প্রথম ফর্ম প্রকাশিত হয়েছিল ১২ পাতার, সেই দিনই আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম। কিন্তু তাও অনেক দর্শক বন্ধু বারবার রিকোয়েস্ট করেছেন যে একটি ফর্ম কীরকমভাবে ফিল আপ করতে হবে, লাইভ একটি ডেমো যদি দেখিয়ে দেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয়। তাই আমি আপনাদের জন্য একটি এখানে ফর্ম ডাউনলোড করেছি এবং ফর্মে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো ফিল আপ করেছি। আজকের ভিডিওতে সেই ফিল আপ করা ফর্মটাই আপনাদের জন্য তুলে ধরেছি। এবার এটা দেখে দেখে আপনারা ফিল আপ করলে আপনাদের নিশ্চয়ই বুঝতে সুবিধা হবে। আমি ফর্মের মাথায় একদম একজন পরিবারের টোটাল কতজন মেম্বার আছে সেটা মেনশন করে দিয়েছি। এটা আপনারা মেনশন করবেন না, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এই ফ্যামিলি মেম্বারদের নামগুলো এখানে মেনশন করে নিয়েছি। এখানে পরিবারের প্রধান হচ্ছেন রামপাল নামে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন পরিবারের হেড, তিনি জীবিত আছেন। তার স্ত্রী হচ্ছে সীতাপাল। এবার রামপাল এবং সীতাপাল এনাদের পুত্র হচ্ছে লক্ষণ পাল, লক্ষণ পালের স্ত্রী হচ্ছে রুবি পাল এবং লক্ষণ এবং রুবি পালের একমাত্র কন্যা হচ্ছে মধুপাল। এবার এনাদের বয়স কত, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এই পরিবারের মধ্যে যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পান, এক বা একের অধিক যদি ব্যক্তি থেকে থাকেন তাহলে তাদের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না, একটা পরিবারে একটাই ফর্ম ফিল আপ হবে। সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখে নেব। আমি বারবার বলছি, ফ্যামিলি হোল্ডার বা ফ্যামিলির যে সদস্য আছে যারা পরিবারে, তাদের নামগুলো কিন্তু এই মাথায় লিখতে হবে না। আমি শুধু আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এরপর চলে আসছি আসল ফর্মে। এখানে হচ্ছে ফর্ম। এখানে প্রথমে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম রামপাল, সেই জন্য আমি এখানে লিখেছি রামপাল। ইংরেজিতে লিখেছি, ক্যাপিটাল লেটারে লিখেছি, আধার কার্ড অনুযায়ী লিখতে বলেছে কারণ আধার কার্ডে ইংরেজিতে নাম আছে। তারপর ওনার জন্ম তারিখ কত, আধার কার্ড অনুযায়ী এখানে লিখে দিয়েছি। পরিবারের প্রধানের জেন্ডার কি, এখানে পুরুষ, এটাই আমি লিখেছি। তারপর সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা এখানে পরিষ্কার সুন্দরভাবে গোটা গোটা করে লিখতে হবে। এবার আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। এখানে যেগুলো যদি থাকে বলা হয়েছে না, সেগুলো কিন্তু আপনারা স্কিপ করে যাবেন। এবার এই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি এটা আপনারা কি করে বার করবেন সেটাও আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। ওটা রেশন কার্ডের ওয়েবসাইট থেকেই পাওয়া যায়, খুবই সহজ এবং ইজি প্রসেসে আপনারা বার করতে পারবেন। সেটা কি করে বার করবেন আমি দেখিয়ে দেবো, কিন্তু এখানে যেহেতু ম্যান্ডেটরি নয় সেই জন্য এই ঘরটা আমি ফাঁকা রেখেছি। তারপর আছে পরিবারের সদস্য সংখ্যা, এখানে আছে 5 জন, কারণ ওপরে দেখুন লিখেছি হেড অফ দ্য ফ্যামিলি, ইনি হচ্ছেন একজন বা এনাকে হেড অফ দ্য ফ্যামিলি রাখা হয়েছে। তারপর 1 2 3 4, এখানে 4 জন আর এখানে একজন, টোটাল হচ্ছে 5 জন, সেই জন্য আমি এখানে 5 জন লিখেছি। তারপর ঠিকানা, স্থায়ী ঠিকানা কি আছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। হেড অফ দ্য ফ্যামিলিরই কিন্তু এই ডিটেলগুলো হবে, হেড অফ দ্য ফ্যামিলির স্থায়ী ঠিকানা যেটা, সেটাই কিন্তু এখানে হবে। তারপর বলা হয়েছে যোগাযোগের নাম্বার, এখানে পরিবারের প্রধানের আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটাই চাওয়া হচ্ছে। যদি দেখা যায় আপনার পরিবারের প্রধান যিনি আছেন তার আধারে ফোন নাম্বার লিঙ্ক নেই, তাহলে নর্মাল যে কোনো ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। কারণ এই ফর্মের জন্য তাকে যদি তার হয়তো বয়স্ক তরুণ, তাকে হয়তো আধারে ফোন নাম্বার লিঙ্ক করতে যেতে হচ্ছে। আর এখন আপনারা প্রত্যেকেই জানেন আধারে ফোন নাম্বার লিঙ্ক করা কতটা কষ্টদায়ক, কারণ যেখানে আধারে ফোন নাম্বার লিঙ্ক হচ্ছে সেখানে কত বড় লাইন এটা আমরা সহজেই অনুমান করতে পারছি। এবারে চলে আসছি আসল জায়গায়, যেখানে আপনাকে ফিল করতে হবে অন্নপূর্ণা যোজনার জন্য কারা আবেদন করছেন, মানে পরিবারের কোন কোন মেম্বার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন সেটা এবার এখানে ফিল করতে হবে। ফর্মের এই 9 নম্বর পয়েন্টেই কিন্তু এটা আছে, ঠিক আছে। এখানে পরিবারের প্রধান যিনি আছেন এই ফর্ম অনুযায়ী তিনি হচ্ছেন একজন পুরুষ, তাই তিনি আবেদন করতে পারবেন না, সেই জন্য হ্যাঁ এর পাশে আমি টিকমার্ক দেবো না। যদি আপনাদের বাড়ির প্রধান তিনি কোনো মহিলা হন এবং তার বয়স যদি 25 থেকে 60-এর মধ্যে হয়ে থাকে তাহলে তিনি তো আবেদন করতে পারবেন। তিনি হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তিনি অন্নপূর্ণা ভাণ্ডারে যেতে চাইছেন, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁ অপশানে টিকমার্ক হবে। কিন্তু যেহেতু এই পরিবারে ইনি পুরুষ সেই জন্য এখানে হ্যাঁ অপশানে টিকমার্ক হবে না। তারপর চলে আসছে সদস্য 1। সদস্য 1 তিনি হচ্ছেন রামপালের স্ত্রী, তার ডেট অফ বার্থ হচ্ছে 1960, অর্থাৎ তার বয়সও কিন্তু 60-এর ঊর্ধ্বে হয়ে গেছে। তিনিও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা গ্রহণ করতে পারবেন না, সেই জন্য আমি এর পাশে টিকমার্ক দিইনি। আর এখানে কি লিখতে হবে, পরিবারের প্রধানের ডিটেল তো আমি ওপরেই দিয়ে দিয়েছি। সদস্য 1-এর জায়গায় সেই সদস্য 1-এর নাম, তার ডেট অফ বার্থ আধার অনুযায়ী, তার জেন্ডার লিখতে হবে, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কি সেটা লিখতে হবে এবং তার আধার নাম্বারটা কি আছে সেটা এখানে লিখতে হবে। এবার আপনাদের ক্ষেত্রে আপনাদের সদস্য 1 তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার